আসসালামু আলাইকুম। আমি ফারিয়া, আমার ফারিস ফোনের ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে বেশ ভালো আছি। আজকে একদমই সন্ধ্যার পর থেকে আমার সংসারের টুকিটাকি কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি একদমই কিচেন থেকে। তো আমার এই পি অয়েল জারটাতে অয়েল রিফিল করে নিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমরা যারা গৃহিণীরা আছি রাতে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে রাখলে কিন্তু আমাদের সকালটা অনেক বেশি সুন্দর হবে এবং বরকতময় হবে। তো চলুন আজকে টুকিটাকি সংসারের কাজকর্ম দিয়ে ভিডিও শুরু করি। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরই মধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপসিকে পড়তে বসিয়ে দিয়ে এলাম, আর এই সুযোগে আমি একটু মুরগির মাংস রান্না করব। রাতেই রান্না করে রাখবো, কারণ দিনে রান্না করতে গেলে দেখা যায় আপসিকে পড়াতে বসি তখন অনেকটা সময় লেগে যায়, তখন রান্না করতে অনেকটা লেট হয়ে যায়। তো ভাবলাম রাতে মুরগির মাংসটা রান্না করে রাখি, দিনটা অনেক বেশি সহজ হবে, দিনে অন্য কাজগুলো করে নিতে পারবো। আর যদি সাথে আরো 1-2 বছরের বাচ্চা থাকে তাহলে তো কথাই নাই। এই যে আমার ছোট্ট ছানা, কিন্তু তার মাত্র 2 বছর, সে একবার কি করে দৌড় দিয়ে আমার কাছে আসে, আবার দৌড় দিয়ে তার ভাইয়ের কাছে যায়। তা আমি বুঝতে পারছিলাম যে সে কি যেন একটা অকাম করছে, কারণ আমার পিছে দাঁড়ায় টুংটাং করে শব্দ পাচ্ছিলাম। আমার ভিডিওর কোনো এক ফাঁকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি এই যে রান্না নিয়ে ব্যস্ত, আর আমার ছোট্ট ছানা সে কি অকামটা করেছে। মায়েরা হচ্ছে প্রত্যেক সন্তানের জন্য প্রথম শিক্ষক। যতই গৃহশিক্ষক থাকুক না কেন, একজন মা যতটা যত্ন সহকারে বাচ্চাকে পড়াবে হয়তো সেভাবে কেউ পড়াবে না। আপসির কোনো গৃহশিক্ষক নাই, আমি তাকে পড়াচ্ছি। তো আগামী মাসে ওর হচ্ছে পরীক্ষা, তো ভাবলাম এখন একটু বেশি সময় দেয় ওকে। আর ও যেহেতু স্কুল পরিবর্তন করেছে, তো নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন ফ্রেন্ড, সবকিছু মিলিয়ে ওর একটু বেশি সময় দরকার। তো ভাবলাম রাতে রান্না বান্না করে রাখি, বিশেষ করে মুরগির মাংসটা রান্না করে রাখি, তাহলে সকালে আমার কাজের চাপটা কম হবে। অন্তত একটা আইটেম রান্না ঝামেলা থেকে মুক্তি পাবো, তখন আমি আমার বাচ্চাকে একটু বেশি সময় নিয়ে পড়াতে পারবো। আমি আলু দিয়ে লেয়ার মুরগি রান্না করব। তো ভালো মতো কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দিব। আর লেয়ার মুরগিটা যেহেতু বেশ শক্ত, তো 2-3টা সিটি দিলে হয়ে যায়। আমি সবসময় কিন্তু প্রেসার কুকারে রান্না বান্না করে থাকি, সময়টা বাঁচে, আবার তাড়াতাড়ি হয়ে যায়। আর লেয়ার মুরগিটা দেখা যায় কি এমনিতে রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায়, আর এই যে প্রেসার কুকারে কিন্তু খুব সহজে আমি লেয়ার মুরগিটা রান্না করে নিয়েছি আলু দিয়ে। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা এখন মুরগির মাংস খাওয়া শুরু করেছে। এর আগে তো একদমই মাংস খেতে চাইতো না, কিন্তু এই যে লেয়ার মুরগিটা দেখলাম বেশ আগ্রহ নিয়েই খায়। আর যেহেতু প্রেসার কুকারে রান্না করলে বেশ নরম হয়, তো আমার ছোট্ট ছানাও দেখলাম বেশ আগ্রহ করে খায়। আসলে বাচ্চাদের দেখা যায় কি রুচির পরিবর্তন হয় মাঝে মধ্যে, তো যখন যেটা খেতে পছন্দ করে আমি মাঝে মধ্যে রান্না করে দেওয়ার চেষ্টা করি। আর এই যে আমার ছোট্ট ছানা কি অকামটা করছে, সে কিন্তু রান্নাঘর থেকে সব চামচ নিয়ে আসছে, এনে এই যে সোফার উপরে রেখে দেয়। তা আমি বুঝতে পারছিলাম যে কোন একটা অকাম সে তো করছে। সে মাঝে মধ্যে এই কাজটা করে, কিচেন থেকে হাঁড়ি পাতিল পর্যন্ত নিয়ে আসে, এনে তারপরে যে কার্পেটের উপরে বসে বসে খেলে। কি যে দুষ্টু সে, অনেক বেশি দুষ্টামি করে। তবে আমি মাঝে মধ্যে ভাবি এই এলোমেলো সময়টা হয়তো একটা সময় যে অনেক বেশি মিস করব, তখন হয়তো আমার বাসাটা সব সময় গোছানো থাকবে, কিন্তু এই যে এলোমেলো করার মতো কেউ থাকবে না। বাচ্চারা সবাই বড় হয়ে যাবে, যার যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। এটাই হয়তো দুনিয়ার নিয়ম। একটা সময় পুরো বাসা ভর্তি অনেক লোক থাকে, সময়ের সাথে সাথে লোক শূন্য হয়ে যায় বাসাটা। তো যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি। আসলে আমি মাঝে মধ্যে ভাবি আমরা যখন ছোট ছিলাম আমাদের বাসাতেও তো ভাই বোন সবাই মিলে ছিলাম। এখন এই যে যার যার জায়গায় শেষে বছরে 1বার বা 2বার বাবার বাড়িতে যায়, এছাড়া তো বাবা মা একাই থাকেন। তো এটা ভাবলে না মাঝে মধ্যে আসলে অনেক খারাপ লাগে। তখন কিন্তু আমি চিন্তা করি, করুক আমার বাচ্চারা, আমার বাসায় এলোমেলো কোনো সমস্যা নাই। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে সব খেলনা দিয়ে খেলতে অনেক বেশি উৎসাহিত করি। প্লাস আশেপাশে থেকে যদি কোনো বাচ্চারা আসে আমার বাসায় আমার বাচ্চাদের সাথে খেলতে, তখন কিন্তু আমি সব খেলনা বের করে দিই, বলি যে বসে খেলো বাবা, কারণ এখন ওদের খেলার বয়স, এলোমেলো করার বয়স। তবে হ্যাঁ, আমার বাচ্চারা যখন খেলা শেষ করে তখন কিন্তু আমি ওদেরকে সাথে নিয়ে সবকিছু পরিষ্কার করি।
আর এরই মধ্যে কিন্তু আমরা সবাই রাতের খাবার খেয়ে নিয়েছি। তো আফসির পড়াশোনা শেষ। আফসির একটু খারাপ লাগছিল, বললাম মামনি আমার খারাপ লাগছে, পেট ব্যথা করতেছে। তো আমি বললাম যে থাক, তুমি গিয়ে ঘুমাই পড়ো, আমি তোমার এই যে পড়ার টেবিলটা সুন্দর করে গুছিয়ে দিব। তো সবকিছু একটু সুন্দর করে গুছিয়ে দিলাম। তো এই কাজগুলো যদি আমরা রাতে করে রাখি, আমার বাচ্চা কিন্তু প্রতিদিন ওর স্কুল ব্যাগটা ওই গুছায় রাখি। তো এই যে পড়ার টেবিলটা একটু পরিষ্কার করে গোছগাছ করে নিব। তো এই কাজগুলো যদি আমরা রাতে করে রাখি, দেখবেন সবকিছু গোছানো লাগবে দেখতে, সকালটা আসলে অনেক বেশি বরকতের হয়। তখন কিন্তু আমরা সংসারে অন্যান্য কাজ করতে পারি। আমি কিন্তু এটাই করি। আমার বাসাতে যেহেতু পাখি আছে, গাছপালা দিয়ে ভর্তি, মানে 3টা বারান্দাতে মাশাআল্লাহ অনেকগুলা গাছ আছে। তো গাছের পিছনে কিন্তু আমাকে অনেক সময় ব্যয় করতে হয়। তো এই যে আমি রাতে কাজগুলো করে রাখি, তাহলে কিন্তু সকালে আমি আমার পাখি প্লাস গাছের যত্ন নিতে পারি আলহামদুলিল্লাহ। একটা সংসারে রাত দিন মিলিয়ে অনেক কাজ থাকে, সেটা হয়তো একটা মেয়ে তখন উপলব্ধি করতে পারে যখন সে একটা নতুন সম্পর্কের মধ্যে দিয়ে যায়, যখন তার ঘরে নতুন অতিথি আসে, মানে ওই যে ছানাপোনা আসে যখন। কারণ সংসারে রান্না বান্না কাজ কর্ম শেষ করেও কিন্তু বাচ্চাদেরকে অনেকটা সময় দিতে হয়। আমার কাছে যৌথ ফ্যামিলি ভালো লাগে, ভাগাভাগি করে কাজ করা যায়। আবার এই যে বাচ্চাকে কোলে না নিলেও অন্তত চোখে দেখে রাখতে পারে। আর আমরা যারা দূরে থাকি, বাচ্চা নিয়ে একা থাকি, তাদের কিন্তু এই যে বাচ্চা সামলাতে হয়তো অনেকটাই কষ্ট পেতে হয়। আমার ছোট বাচ্চাটা মানে আফসি হচ্ছে আমার ছোট্ট সানাকে সামলায়, ওর কাছে রেখে দেখা যায় আমি বাকি কাজগুলো করি। বা পাশে ফ্ল্যাটের যে ভাবি, তারা অনেক ভালো, আমার বাচ্চাকে তো মাশাআল্লাহ অনেক আদর করে। তাদের বাসায় রেখেও কিন্তু আমি আমার সংসারে টুকিটাকি কাজকর্ম করি। আর এখন যেহেতু আফসির পড়াশোনার জন্য একটু বেশি সময় দিতে হচ্ছে, তো ভাবলাম রাতেই অনেকগুলো কাজ করে রাখি, তাহলে হয়তো দিনে ওকে বেশি সময় দিতে পারবো। তো এই যে ফার্নিচার পরিষ্কার সহ সব কাজ আমি রাতে করে নিলাম। আর এই যে আফসির পড়ার টেবিলটাও সুন্দর করে গোছগাছ করে দিলাম, যে আবার সকাল থেকে সে পড়া শুরু করবে। তো যাই হোক, এছাড়া কিন্তু আমি রাতে একটা গুরুত্বপূর্ণ কাজ করে রাখি, সেটা হচ্ছে এই যে কাপড় চোপড় আয়রন করে রাখি। যে কাপড়গুলো আয়রন করতে হয় আমি কিন্তু এই যে আমার বাচ্চারা ঘুমানোর পরে তারপরে আয়রন করি। তো এটা হচ্ছে আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা কাজ, কারণ দিনের বেলা ছোট বাচ্চা নিয়ে কিন্তু আয়রন করা কোনোভাবেই সম্ভব না। আমার ছোট্ট ছানা নিয়ে তো সম্ভবই না। সে কিন্তু এই যে তারের প্রতি ভীষণ আগ্রহ। তো আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাকে ইলেকট্রিক জিনিস থেকে দূরে রাখতে, কারণ কখন কোন দুর্ঘটনা ঘটে বলা যায় না। আর এই তো রাতের খাওয়া দাওয়া শেষ করে হাঁড়ি পাতিল যা ছিল সব পরিষ্কার করে কিচেনটাকেও পরিষ্কার করে নিব। তো এইভাবে কিন্তু কাজ করলে দিনটা সুন্দর হবে। যারা নতুন গৃহিণীরা আছেন হয়তো তাদের একটু হলেও উপকারে আসবে আমার এই আজকের ছোট্ট ভিডিওটা। এছাড়া কিন্তু যে সকল আপুরা জানেন তারা তো জানেনই, তাদেরকে বলার কিছু নয়। তারা আমার ঠিক অনেক সুন্দর করে কাজ করেন, অনেক গুছিয়ে কাজ করেন। তো এই যে আমি কিচেনের সব কাজ করে নিয়েছি, একদমই হাঁড়ি পাতিল ধুয়ে সবকিছু পরিষ্কার করে ঘুমাতে গেলে দেখবেন সকালের কাজ নিয়ে কোনো টেনশন থাকবে না। তবে হ্যাঁ, ঘুমাতে যাওয়ার আগে কিন্তু আমার আরো একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে যে ফিল্টারে পানি দেয়া। আমি রাতে সবসময় ফিল্টারে পানি দিয়ে রাখি, যেন সকালে একদমই ফিল্টারটা ভরা থাকে, পানি নিয়ে টেনশন করতে হয় না। আর এই তো কিচেনের কাজকর্মের সাথে সাথে আমি আমার পুরো এলোমেলো বাসাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমরা যেহেতু একটা রুমে থাকি, বাকি রুমগুলো কিন্তু আমি এখনই গুছিয়ে নিয়েছি, যে সকালে অন্তত ঘর গোছানোর কাজটা করতে হবে না, অনেকটাই টেনশন ফ্রি থাকতে পারবো। আর এই হচ্ছে আমার এলোমেলো বাসাটার ড্রয়িং রুমের ফাইনাল লুক। আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি এলোমেলো করে এই ড্রয়িং রুমটা। তো সব কাজ শেষ করে কিন্তু ঘুমাতে যাওয়ার আগে আমি আমার স্কিনের একটু যত্ন করব, কারণ আমরা যারা ছোট বাচ্চার মায়েরা আছি, বাচ্চাদের পিছনে ছুটতে ছুটতে নিজেদের যত্নের কথা ভুলে যাই। তো সপ্তাহে অন্তত একদিন হলেও নিজেদের স্কিনের যত্ন নেওয়া উচিত। তো এতক্ষণ অনেক কষ্ট করে আমার পুরো ভিডিও সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।